নমস্কার, নিয়ে আসলাম 2026-এর মকর সংক্রান্তির ভিডিও। তো কি করলাম, কি মজা করলাম, কতটুকু করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আর তাতুই আজকে যাচ্ছি খোয়াই, মানে আমার শ্বশুর বাড়িতে। তো তাতুর সাথে একটু মজা করে নিচ্ছি রাস্তায়। আমরা যাচ্ছি কোথায়? খোয়াই। কোথায় যাচ্ছি? গাড়ি পেয়ে গেলাম অনেকটা সময় ওয়েট করার পর, কারণ আমরা যেখান থেকে যাই সেই জায়গা থেকে ছোট গাড়ি অথবা বড় গাড়ি কোথাও সিট থাকে না। তো আমি আশা করি যে একটা যদি ভ্যান গাড়ি বা মারুতি পাওয়া যায় তাহলে খুব ভালো করে যেতে পারবো, কারণ রাস্তায় প্রচণ্ড ধুলা, রাস্তায় পাহাড় কেটে ঠিক করা হচ্ছে, তার জন্য প্রচণ্ড ধুলা। তো ঘরে এসেই তাতে ঘুমিয়ে গেল, মানে ও গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল, তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকটায় আমার শাশুড়ি মা আগের দিন চলে এসেছিল বাড়িতে, তো উনি এদিকটায় উঠুন ভালো করে পরিষ্কার করে একদম রেডি করে নিচ্ছে মকর সংক্রান্তি প্রোগ্রামের জন্য। ডেকেছো মাকে? ঘুম থেকে উঠেছো? কোথায় এসেছো? কোথায় এসেছো? তোমার বাড়িতে এসেছো? খোয়াই। এ দেখো তোমার জুতো রেখেছি মা, চলো আমরা এখানে যাব। এই পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পাপা এনেছে। আচ্ছা, বাবা এনেছে। চলো এসো, আস্তে আস্তে এসো। আচ্ছা, নিজে নিজে পারবে? এ কে এটা? পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি শাশুড়ি মা আবার সে উঠোনের কাজে বা অনেক কিছু কাজে লেগে পড়েছে। তো আমি বলছি ঠিক আছে, আমিও একটু করে দিচ্ছি। তো উনি বলছে চলো দুজনে মিলেই করি নি। তো সাথে আমাদের সাথে জয়েন হয়ে গেছে, তাতে ও আমাদেরকেও হেল্প করছে। তো সত্যি খুব মজা লাগছে। আর আমি বিকেলবেলায় চলে গেলাম বাজারে, মকর সংক্রান্তির বাজার হাট করেছি। বাজার হাট করার পর ওই দিন ছিল আবার পিকনিক, অনেকে আলন্তি, অনেকে বলে বুড়িগড়। তো ওই দিনটা সবাই পিকনিক করে, তো আমিও একটু বাজার হাট করে পিকনিক করে নিলাম আমরা তিনজন মিলে। আর এদিকটা তাতেই আমাদেরকে সাহায্য করে দিচ্ছে কাজে। আমার দিকে তাকাও, কি করছো? মাকে জল দাও। কোথায় দেবে জল? নো, দো দো। হয়েছে, থ্যাংক ইউ। আর একটু দিয়ে যাবে? একটু দেবে আমাকে? হ্যাঁ দাও দাও দাও। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি নিচ্ছি। ওইখানে কে পাড়া দিয়েছে? ওইখানে কিভাবে? হ্যাঁ হ্যাঁ রে, কি করেছো পাগুলোকে? কি লেগেছে? আমাকে জল দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনেছো? নেই তো, জল নেই, দাও। হয়েছে, আবার পরে। থ্যাংক ইউ। আমরা তিনজনই মিলে ভালো করে পিকনিক করেছি, খুব মজা করেছি। এখন আমি রাতে সব কিছু পরিষ্কার করে সবজি কেটে নিচ্ছি পরদিন সকালের জন্য। সকাল সকাল উঠে আমাকে রান্না বসাতে হবে। আর এদিকটায় সকালে উঠে দেখি মা পুরো পরিষ্কার করে বাড়িঘর, ওই দিকটায় সূর্য পিঠা দেওয়ার জন্য সব কিছু রেডি করে দিয়েছে, বলেছে তুমি স্নান করে পিঠেটা দিয়ে দাও। তো সূর্য মামা প্রায় এসে গেছে, তো আমিও পিঠে দিয়ে দিলাম স্নান টান করে। এবার আমি রান্না ওই দিকটায় বসিয়ে দিচ্ছি। তাতে ওঠার আগে আমার সব কিছু কমপ্লিট করতে হবে। প্রথমে আমি পায়েস বসিয়েছি আর অন্য কিছু বসিয়ে দিয়েছি, তারপর আমি এক এক করে কমপ্লিট করে নিলাম। এবার আমি একটু চাল বেটে নেব পিঠের জন্য, তো দুটো পিঠে বানাবো পুজোর জন্য। এদিকটা আলপনাও করতে হবে, পুজো পার্বণ শেষ করে আলপনা করব। আমার ভোগ রেডি হয়ে গেছে, তো আমি এবার গিয়ে আলপনা করে নিচ্ছি ঘরে একটু ছোট্ট করে আলপনা করে এখানে আমি পুজো দেবো। আর তা তো এদিকে আমাকে খুব জ্বালাচ্ছে পুজোর সময়টায়। কি দাঁড়া, পয়সা দিয়েছে। ওই দিকটা পুজো সেরে তারপর আমরা প্রসাদ নিয়ে নিলাম, কিন্তু আমরা দুপুরের খাওয়ার ভাত খেতে পারিনি, কারণ ওই দিকটায় কীর্তন চলে আসছে, মানে লুট। তো আমার আলপনা এখনো কমপ্লিট হয়নি, তো বসে গেলাম আলপনা করতে।
আর শাশুড়ি মা ওইদিকে ঠাকুরের যা যা আছে সব কিছু রেডি করে নিচ্ছে। তাতে আমার সাথে বসে খুব খুব গল্প করছে, মা আলপনা করছো, সেটা করছো, অনেক কিছু গল্প করছে, এটা কি করছি, ওর মেমোরি হয়ে থেকে যাবে, তার জন্য বিশেষ করে আমি ভিডিওগুলো করছি। আর সূর্যি মামা ওই দিন খুব ভালো রোদ দিয়েছে, তো এদিকটা হলো আমার আলপনা ভালো হয়নি আমি জানি, তো আপনাদের সাথে তারপর আমি একটু শেয়ার করে নিচ্ছি। আর এদিকটায় তাথই একা একা খেলা করছে। আমার আলপনা শেষ করে আমি পাশের বাড়ি দিদির এখানে চলে গেছি, দেখতাম যে দিদি কতটুকু সুন্দর করে দিয়েছে, সত্যি খুব সুন্দর করে আবির দিয়ে আলপনা করেছে। দিদিকে বলছি একটু হাসি দাও। ওই দিকটায় তাথই আর তাথই ঠাকুরমা এই বাড়ি ওই বাড়ি শুধু ঘুরে বেড়ায়, এদিকটায় ওদিকটায় শুধু ঘুরছে ওরা দুজন মিলে। ও তো একা একা ছুটে কি আর বলবো, ওকে আটকানো একদম যায় না। এই দেখুন ও কিভাবে ঘুরছে, নাচতে নাচতে ঢলতে ঢলতে গান গাইতে গাইতে এক বাড়ি থেকে আরেক বাড়ি ও শুধু ঘুরে। তো ওকে বলছি আয় তোকে একটু রেডি করে দিই, তারপর আমিও রেডি হয়ে যাব, কারণ কীর্তন প্রায় চলে এসছে আমাদের বাড়ির পাশে। এদিকটায় আমি তারপরে ঠাকুরের যা যা আছে, ঠাকুরের শাশুড়ি মা তো সব রেডি করে দিয়েছিল, আমি সবগুলো নিয়ে এসেছিলাম। আর এদিকটায় তাথই ঠাকুরকে প্রণাম করে উলু দিয়ে যাচ্ছে, আমি বলতে পারিনি কারণ আমি ভিডিওতে পরে দেখতে পেয়েছি ও কি করছিল। আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু আনা, আর প্রায় চলে এসছে ওনারাও। আর তাথই এদিকটায় মানে কাজ আরও বাড়িয়ে দেয়, আমি কমাতে যাই ও বাড়িয়ে দেয়, ওর ড্রেসটা খুব নষ্ট করে দিচ্ছিল। বাড়িতে ওই দিকটা রেডি করে চলে যাচ্ছি ওর দিদিভাইয়ের বাড়ি। তো দিদিভাইয়ের বাড়িতে যেতে জ্যামার সাথে ওর দেখা হয়ে গেছে, তার জন্য ও হাসছে, জানি রাস্তায় তো দেখা হয়ে গেল। তো ওই দিকটা জ্যামার বাড়ির যে পুজো সেটাই বারবার ও দেখছে আর বারবার যাচ্ছে, বলছে পুজো দিয়েছো। কীর্তন চলে এসছে, মানে লুটের মানুষগুলো সবাই চলে এসছে, তো ওদের বাড়ি দিদিদের বাড়ি সেরে তারপর আমাদের ঘরে আসবে। তো এই দিকটায় এক কাকাই ওর সাথে দেখা করতে চলে এসছে। কীর্তন যাবে এত কম, দেখি ব্যাগটা দেখি, এত কম রাইট হ্যান্ড টাটা টাটা। দাঁড়াও, এই আমাদের তাকাও, ঠাকুমা যাবে, হ্যাঁ ওই তো নাচে। কুলে কুলে এবার বাড়ির পাশেই কীর্তনে এসছে যেহেতু, তো ঠাকুরমা ওকে নিয়ে যাচ্ছে আর সঙ্গে বাকিরাও যাচ্ছে, সবাই আমাদের ঘরের সাথেই ঘর। তো ওনারা সবাই মিলে ওই অনেকটা দূরে যে বাড়িটা সেই বাড়িতে আগে যাবে, তারপর আমাদের বাড়িতে আসবে। তো এদিকটায় আমি সব কিছু রেডি করে দিচ্ছি, ধূপধুনো প্রদীপ মোমবাতি সব জ্বালিয়ে সব কিছু রেডি করে রাখছি, সেরেই আমাদের বাড়িতে চলে আসবে। তো এদিকটায় দিদিদের বাড়িতে এখন এসছে, অনেক অনেক কীর্তন করেছে ওদের বাড়িতে। আমরা মামি হা করে তাকিয়ে আছি কখন আমাদের বাড়িতে আসবে কীর্তন, আর তাতেই তো অবাক চোখে তাকিয়ে আছে, যাওয়ার খুব ইচ্ছে করে কিন্তু গেলেই ভয় পায়, তারপর আবার ছুটে বাড়িতে চলে আসে। দেখুন না একটু পরপর চলে যায় কখন ওনারা আসবেন কীর্তন এখানে যাওয়ার জন্য। তো চলে এসছে আমাদের বাড়িতেও, আর আমাদের বাড়িতে অনেকটা সময় ওনারা গান গাইবেন, আর সত্যি খুব ভালো লাগলো, কীর্তন করলো। আর আমি এদিকটায় তাথুইকেও নিয়ে একটু ঘুরলাম, আমার শাশুড়িমা বলছে ওকে নিয়ে তুমি একটু ঘোরো, তো ওকে নিয়ে ঘুরলাম, কীর্তনও করলাম ওনাদের সাথে। তাথুর মনে হয় সত্যি ভালো লাগছিল, একটু একটু হাসছিল। তারপর এখানে লুটও দিলাম, কারণ জিৎ ছিল না বাড়িতে, তো আমি আর তাথুই লুটটা দিয়েছি, সত্যি খুব খুব ভালো লেগেছে। আর একটা দাদু ছিল পাশের বাড়ির, উনি তো মানে ওকে দেখলেই এরকম করে, শুধু ওর সাথে নাচতে চায়। তারপর এদিকটায় এখন শেষ করে দিচ্ছে ওনারা লুট গান, তো এখন হবে আমাদের লুট দেওয়া।
এদিকটায় দিদি, আমি, শাশুড়ি মা সকলে মিলে আরেকটা বাড়িতে চলে এসেছি। এখানে লুট হবে, আরেকজনের বাড়ি শেষ করে আসবে, তো আমরা অগ্রিম ওদের বাড়িতে এসে বসে সবাই মিলে গল্প করছি। অনেক দিন পর সবাইকে পাই, সত্যি খুব মজা হয় সবার সঙ্গে। সবাই হাসাহাসি করছিল ঠাকুমার দাঁত নিয়ে। তো এদিকটা একটা ছোট্ট বেবিকে দেখলাম, ও ঠাকুমার সাথে ও লুট ধরতে এসছে, অনেকগুলো ধরেছে। ওকে বলছি দেখাও না, তো ও দেখালো। তো ওনাদের বাড়িতেও চলে এসছে কীর্তন, এবার ওনাদের বাড়িতে লুট গান হবে। তারপর চকলেট লুট দিয়েছে ওনাদের বাড়িতে, আমিও ধরতে পেরেছি দুটো, আর তাঁতুইকে দিয়েছে। তাঁতুর সত্যি খুব ভালো লাগছিল, খুব হাসাহাসি করছিল যে সকলে মিলে এদিকটাই ওদিকটাই মানে দৌড়াদৌড়ি করে। অ্যাকচুয়ালি এটার জন্যই মনে হয়, আর কীর্তনের জন্য ও কীর্তনে যেতে চাইছিল। আমি আর মা কী করেছি, ওনাদের বাড়ি থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করছিলাম। ও বলছে চলো না লুটে যায়, বলছে তোমরা খাও আমি লুটে যাই, মানে কীর্তনে যাই। বলছি দাঁড়া দাঁড়া আমি তোকে নিয়ে যাব। তারপর আমি হুড়াহুড়ি করে ওকে নিয়ে মানে অন্য একটা সাইডে কীর্তন হচ্ছিল, এখানে এসেছি। আর এইগুলো হলো তাঁতুর লুট, মানে সকলে লুট ধরে ধরে তাঁতুকে দিচ্ছিল। তো আমি তাঁতের জন্য একটা প্যাকেট নিয়েছি, আর এটার মধ্যে তাঁতুর লুটগুলো দিয়ে মানে রেখেছি। আমিও একটু একটু ধরেছি ওর সাথে, ও সত্যি খুব মজা পেয়েছে তাঁতুই ওখানে গিয়ে। দেখাও লুট, দেখাও লুটগুলো দেখাও। আরে ব্যাগে ঢুকা, ব্যাগে ঢুকা, ব্যাগে ঢুকা, চকলেট ব্যাগে ঢুকা। তোমার লুট দেখি, তাদের লুট ধরেছে, দেখে দেখাও লুটগুলো কোথায় কোথায় কোথায়, হাতে তুই দেখাও না। এ কতগুলো লুট ধরেছে। তাতে চলো আমরা বাড়ি চলে যাই। হ্যাঁ কিতা কইছে দেখো না, দেখাও ঠাকুমাকে দেখাও। তাইও দোষছে, আমিও দোষী, মানুষও দিছে, একবার থেকে লইছি। দাঁড়া আমি তো রাতে ওর এক দিদিভাই এসছে, আজ আমার দেওর আর দেওরের ওয়াইফকে ইনভাইটেশন দিয়েছিলাম, ওনারা এসছে, খাওয়া দাওয়া করেছে, তাথই খুব মজা করেছে। তো পরদিন সকালে তাথই আর ওর ঠাকুরমা মিলে উঠোন পরিষ্কার করছে, উঠোন ঝাড়ু দিচ্ছে, খুব সুন্দর করে ঝাড়ু দিচ্ছে, দুজন দেখতে খুব ভালো লাগছিল। আমি ওদেরকে বলছি খুব ভালো করে ঝাড়ু দাও, কারণ আবার অনেক দিন পরে বাড়িতে আসবো, কারণ আজকে আমরা চলে যাব আগরতলায়, আমার একটু কাজ আছে, তার জন্য আজকেই চলে যেতে হবে। ও এবার ব্রাশ করবে, ওনারা দুজন ফ্রেশ হয়ে আসবে। বুঝতে পারিনি ও হোল খেত কোথায় ব্রাশে। আচ্ছা দেখি দেখি, দিয়েছি দিয়েছি, অনেক দিয়েছি। যাও হ্যাঁ যাও, ঠাকুমার সাথে ব্রাশ করে আসবে ভালো করে। হ্যাঁ চোখে জল দাও, হাতে 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 জল দাও। আবার 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 একটু একটু। তাতুই তুমি পুজো দিয়েছে কে? মা। তাতুই কোথায় পুজো দিয়েছে? টাকু করে। এখানে যে দুটো ধূপকাঠি, একটা আমি দিয়েছি আর বড়টা তাতুই দিয়েছে। কিভাবে লাগিয়েছে আমিও জানি না, ও আমার পেছন পেছন পুজো দিয়েছে। আর আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা আগে যাব কামালঘাট, কারণ ওখানে আবার পুজো হচ্ছে আজকে একটা, তার জন্য। তাতুইও বারবার বলছিল বোনের বাড়ি যাবে, আমাকে বলছে মা লিপস্টিক পরেছো লিপস্টিক, তো বলছে হ্যাঁ পরেছি। তো সবাইকে বাড়ির আশেপাশে সবাইকে ও টাটা বলে চলে এসছে। এবার আমরা চলে যাচ্ছি আগরতলার উদ্দেশ্যে। সো টাটা, বাবাই, নেক্সট ব্লগে আপনাদের সাথে
সাথে তাড়াতাড়ি দেখা হবে। কাছেও ঘুমিয়ে গেল, কারণ ওর ঘুমেরই টাইম ছিল এখন। রৌদ্র খুব ভালো দিয়েছে। সো টাটা, বাবাই।